মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই সেখানে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। এসে খোঁজখবর রাখছেন সহকর্মী হাবিব রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, আমরা একেবারে দিনের শুরুতেই দেখছিলাম রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সে সময় আমরা প্রায় সব উপদেষ্টাদের দেখতে পেয়েছিলাম। উপদেষ্টাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, অর্থাৎ তারা কে কি প্রতিক্রিয়া জানিয়েছেন এই দিনটি নিয়ে জানতে চাই এবং এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেটি একটু জানাবেন হাবিব। আপনি জানেন যে এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঐতিহ্যপূর্ণ একটি দিন এবং বাংলাদেশের ইতিহাসকে যদি আপনি হিসাব করেন তাহলে 14 ডিসেম্বর সেই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে এই শহীদ বুদ্ধিজীবী দিবস সেটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং সকালে আপনি জানেন যে এই শহীদ বুদ্ধিজীবীদের যে কবরস্থান সেখানে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এবং আপনি একটু যদি দেখেন এখনো কিন্তু বিভিন্ন শ্রেণীর যে পেশার মানুষরা রয়েছে তারা এই এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। মূলত আসলে আজকে উপদেষ্টাদের মধ্যে শুধুমাত্র আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা, তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে 1971 সালের শহীদ বুদ্ধিজীবীদের চেতনা এবং তাদের যে ধারণা, তাদের যে চিন্তা, সেই চিন্তা নিয়েই এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনা করছেন এবং তাদেরকে তাদের যে চেতনা সেটিকে গভীরভাবে স্মরণ করছেন এবং পাশাপাশি এটিও বলেছেন যে উদ্দেশ্যে আসলে 2024 সালের গণঅভ্যুত্থানটি হয়েছে জুলাই আগস্টে, যারা শহীদ হয়েছে তাদের যে আত্মদান এই দেশের জন্য সেটিও স্মরণ করতে চায় এবং ইসলাম কথা বলেছেন আইন উপদেষ্টা। কাজেই আসলে বাংলাদেশকে বাদ দিয়ে 1971 সালের যে ঘটনা বা স্বাধীনতা যুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, এইসব বিষয়কে বাদ দিয়ে কিন্তু কোনো সরকারি আসলে বা কোনো সরকারি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে না। কাজে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেই একই চিন্তাধারা নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যেটি আইন উপদেষ্টা বলেছেন। আমরা এখন আপনি দেখছেন যে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষজন আসছে এই এখানে শ্রদ্ধা জানাতে। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, পাশাপাশি বিভিন্ন যে সরকারি হাসপাতালে টেকনোলজিস্ট রয়েছেন তারা এসেছেন এখানে শ্রদ্ধা জানাতে। এবং আমরা দেখছি যে মিরপুর কলেজ থেকে এসেছে, ঢাকা কলেজ থেকে এসেছে শিক্ষার্থীরা এখানে শ্রদ্ধা জানাতে। অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যে বাংলাদেশের তরুণ সমাজের যে দায়বদ্ধতা সেটি কিন্তু এখানে আসলে আমরা দেখতে পারি। কাজেই আমরা বলতে পারি যে এখানকার যে অবস্থা, আপনি জানেন যে গেল 15 থেকে 16 বছর এখানে সবাই বলতো, আমরা যেটি জানি যে অনেকেই ধারণা করতো যে 1971 সাল কিংবা মুক্তিযুদ্ধ একটি গোষ্ঠী বা একটি দল তাদের নিজস্ব হিসাবে এই দিবসটি পালন করতো। সেই জায়গা থেকে আজকে আমরা দেখছি যে বিভিন্ন মানুষজন কিন্তু এখানে এসে সেই শ্রদ্ধা জানাতে পারছে। এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে এসেছেন শ্রদ্ধা জানাতে, পাশাপাশি অন্যান্য শ্রেণীর পেশার মানুষরাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন এবং পতাকা উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে পতাকা নিয়ে এসছেন এবং ছোট শিশুরাও কিন্তু পতাকা নিচ্ছেন এবং এখানে ছোট শিশুদেরকে নিয়ে আসা হয়েছে যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসটি আসলে কি সেটি প্রকৃতপক্ষে পরিচয় করে দেওয়ার জন্য। এবং হাবিব, এরকম অনেকেই উপস্থিত হচ্ছেন আপনার মাধ্যমে, সেই খবরগুলো নিশ্চয়ই আমরা একটু পরপর জানতে পারবো এবং অনেক ধন্যবাদ আমাদেরকে আপডেট করার জন্য।